হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আমরা আজকের ক্লাসে এবিটিএ টেস্ট পেপারের SC 216 এই পেজটা থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেটা ছিল সেটা হচ্ছে আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য। আইসো মানে হচ্ছে এক, গ্যামি মানে গ্যামেট আর কি, গ্যামেট থেকে গ্যামি কথাটা এসছে। অ্যানাইসো মানে এক নয়। তাহলে পুরুষ এবং স্ত্রী জনন কোষ আকৃতি এবং প্রকৃতিগতভাবে যখন একই ধরনের হবে তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে আইসোগ্যামি। এবং পুং এবং স্ত্রী জনন কোষ যখন আকৃতিগতভাবে এক হলেও পুং জনন কোষটা ছোট এবং স্ত্রী জনন কোষটা আয়তনে বড়, তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। মানে যে পদ্ধতিতে আর কি এই দুটো যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। উভয় গ্যামেটই এক্ষেত্রে সচল প্রকৃতির হয়, সচল প্রকৃতির। এখানে পুং গ্যামেটটা অধিক সচল এবং স্ত্রী গ্যামেটটা তুলনামূলকভাবে কম সচল। আইসোগ্যামি হচ্ছে সবথেকে অনুন্নত এবং অ্যানাইসোগ্যামি হচ্ছে তুলনায় উন্নত। এর উদাহরণ একটা দিয়ে দিলে, এর একটা উদাহরণ দিয়ে দিলে, এইভাবে আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির পার্থক্যটা লিখে দেবে। একটা কাজ করতে পারো, এটার সঙ্গে একটা বিষয় বলে এদিকে একটা পয়েন্ট করে দিতে পারো, দিয়ে এখান থেকে এই পয়েন্টগুলো একটু ছোট ছোট করে এদিকে করে দিতে পারো। ওকে, নেক্সট তারপরতে আমরা চলে আসি তার পরের কোয়েশ্চেন যেটা ছিল যে প্লাসেন্টার দুটি বিরূপ কার্য লেখো। আচ্ছা, প্লাসেন্টার এখানে দুটো কাজ পাবে, একটা হচ্ছে বিনিময়ধর্মী আর একটা হচ্ছে বিরূপ কার্য। তো সেটা একটুখানি মানে দেখে বুঝে ভালো করে লিখো। বিরূপ কার্য বললে কিন্তু বিনিময়ধর্মী কাজ লিখে দিও না। বিনিময়ধর্মী কাজের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে খাদ্যের পরিবহন, রক্তের পরিবহন, বিনিময় হচ্ছে একটা জিনিস। আর বিরূপ কাজ মানে সেখানে হবে, এখানেও বিনিময়, কিন্তু এখানে জীবাণু, প্যাথোজেন, এই সমস্তগুলো মানে বিনিময়, এই সমস্তগুলো পরিবহন হবে। তো প্লাসেন্টা অনেক সময় মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে এই যে জীবাণু পরিবাহক মাধ্যম হিসেবে কাজ করে। কোনটা না, এই প্লাসেন্টা। তাহলে এটা হচ্ছে প্লাসেন্টার বিরূপ কাজ, ঠিক কাজ নয়, বিরূপ কাজ। জীবাণু পরিবহন করে তো সেটা ভ্রূণের ক্ষতি হবে, তাই না? এটা হচ্ছে বিরূপ কাজের মধ্যে পড়বে। এক নম্বর তাহলে কি বললাম, প্লাসেন্টা অনেক সময় মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে জীবাণু পরিবাহক মাধ্যম হিসেবে কাজ করে। আর 2 নাম্বার হচ্ছে মায়ের দেহ থেকে রক্তবাহিত নানা দূষক প্লাসেন্টা দ্বারা ভ্রূণ দেহে প্রবেশ করতে পারে, যা ভ্রূণজ বৃদ্ধি এবং পরিস্ফুরণকে প্রভাবিত করে। এটা হচ্ছে প্লাসেন্টার দুটো বিরূপ কাজ লিখতে বললে এরকম দুটো লেখা হয়ে গেল। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বায়োজেনেটিক সূত্রটি লেখো। বায়োজেনেটিক সূত্রটি লেখো, এটা ছিল 2 নাম্বার কোয়েশ্চেন। প্রথমেরটা আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য, এর সঙ্গে অথবা দিয়েছিল হচ্ছে এই প্লাসেন্টার দুটি বিরূপ কাজ। এখানে 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বায়োজেনেটিক সূত্রটি লেখো। তো এটা এইভাবে লিখবে আনসারটা, যে হেকেলের, এই কোয়েশ্চেনটা তোমরা অভিব্যক্তি বা বিবর্তন এই চ্যাপ্টার থেকে পাবে আর কি। হেকেলের বায়োজেনেটিক সূত্র অনুযায়ী লিখে নিও একটু। হেকেলের বায়োজেনেটিক সূত্রানুযায়ী একটি নির্দিষ্ট প্রাণীর ভ্রূণের বিকাশ তার পূর্বের সব প্রাণীর ভ্রূণের বিকাশকে অনুসরণ করে। ভ্রূণের বিকাশকে অনুসরণ করে। এটাই হচ্ছে হেকেলের বায়োজেনেটিক সূত্র। মানে কি বলা হলো, যে একটা নির্দিষ্ট প্রাণীর ভ্রূণের বিকাশ তার পূর্বের সব প্রাণীর ভ্রূণের বিকাশকে অনুসরণ করে। ওকে, বায়োজেনেটিক সূত্র এটা। এটা যদি 2 মার্কসের মতো করে দেয় আর কি, এটা 2 মার্কসেরই কোয়েশ্চেন। তো এখান থেকে যেমন উদাহরণ দিয়ে লিখে দিতে পারো, কীরকম ব্যাপারটা হয় সেটা একটুখানি বুঝিয়ে দিতে পারো, যে উভচর সরীসৃপ পাখি
স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণগুলিতে প্রাথমিক অবস্থায় মাছের মতো ফুলকা ছিদ্রের আবির্ভাব ঘটলেও পরে ওই বৈশিষ্ট্যের অবলুপ্তি ঘটে। এই হচ্ছে হেকেলের বায়োজেনেটিক সূত্র। এটুকু লিখলেই একদম 2 মার্কসের জন্য পারফেক্ট। এর সঙ্গে অথবা দিয়ে যে কোয়েশ্চেনটা ছিল, বায়োজেনেটিক সূত্রটা ছিল 3 মার্কসের। এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা পেয়ে যাবে তোমরা SC 75 পেজের কোয়েশ্চেনে। এটা আমি আর বলছি না। নেক্সট 3 নাম্বার কোয়েশ্চেন সেটা ছিল ফেব্রাইল পারক্সিজোম। এটাও দেখবে আগের কোনো একটাতে দেখা আছে। এর সঙ্গে 4 নাম্বার ছিল সেটা হচ্ছে বায়োপাইরেসি। ফেব্রাইল পারক্সিজমটা পেয়ে যাবে তোমরা। ম্যালেরিয়াতে যে বিভিন্ন দশাগুলো আছে সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ফেব্রাইল পারক্সিজম, অর্থাৎ ঘাম দশা, উত্তাপ দশা, এই সমস্তগুলোকে একসঙ্গে বলা হচ্ছে। বায়োপাইরেসির যে 2টি উদাহরণ, এটা কোয়েশ্চেন ছিল 4 নাম্বার। তো বায়োপাইরেসিটা পেয়ে যাবে SC 90 পেজে। 4 নাম্বারের সঙ্গে অথবা দিয়ে যেটা ছিল, ফেব্রাইল পারক্সিজমটা কত নাম্বার পেজে আছে সেটা আমার দেখা হয়নি, এটা তোমরা পেয়ে যাবে, আগে আমি বলেছি, সেগুলো একটুখানি দেখে নিও। এর সঙ্গে ছিল হাইব্রিডোমা কোষ কী এবং এর গুরুত্ব, এটা পাবে SC 111 নাম্বারের যে ভিডিওটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে আর কি, তাই আমি আর নতুন করে বলছি না। 5 নাম্বার হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। এটা তোমরা পাবে হচ্ছে জৈব বিবর্ধন বলে লেখা আছে SC 75 নাম্বার পেজে। ওকে, তাহলে এখান থেকে তোমরা একটুখানি দেখে নিও। অতিরিক্ত যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম কোন পেজে তোমরা পাবে, সেখানে গিয়ে একটুখানি দেখে নিও। যদি কোনোটা খুঁজে না পাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের বায়োলজি স্টাডি মেডের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে আমাকে জানাতে পারো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।